नमस्कार आजकेर ब्रेकिंग न्यूज परिवेशन करছে इंडियन डिप्लोमेसी संचालना करছি সুবীর कुमार। पाकिस्तानेर आर्मी प्रधान भारतेर कर्मकांड देखे पागल हो गेছে। ता ना हले भारते परमाणु बोमा फेलबे ए कथा कखनो बोलते पारे? सेও खूब भालो करे जाने एटा तार क्षमतार बाइरे। आफगानिस्ताने भारत एयार डिफेंस दिচ্ছে से कथा जेनेই ও এই রকম উল্টো সোজা বলতে শুরু করেছে। भारत যদি যুদ্ধের দামামা বাজায় তখন পাকিস্তান কোথায় যাবে? পিঁপড়েকে মারার ক্ষমতা নাই, হাতিকে মারার চিন্তা ভাবনা করে। ভারত নিজেদের মধ্যে আলোচনা করে যুদ্ধের প্রস্তুতি নিতে চলেছে। সত্যিকারেরই যদি যুদ্ধ লেগে যায় পাকিস্তান তাহলে ধূলিসাৎ হয়ে যাবে। অপারেশন সিঁদুরের সময় হাতে পায়ে ধরে কোনো রকমে নিজেদেরকে বাঁচিয়েছে, কিন্তু এরপর তো হাতে পায়ে ধরারও সুযোগ থাকবে না। ভারত তখন সেই সুযোগ আর দেবেও না। এবার যুদ্ধ লাগলে পাকিস্তান পৃথিবীর ম্যাপ থেকেই মুছে যাবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই কথাটা উইথড্র করে নিলেই তাদের পক্ষে ভালো হবে। এর আগে অপারেশন সিঁদুরের সময় নিজেদের ফ্যামিলিকে ইংল্যান্ডে পাঠিয়ে দিয়ে নিজে তো ভয়ে বাংকারে গিয়ে লুকিয়েছিল। এবার বাংকারে ঢুকে থাকলেও সেখানে গিয়ে ঢুকে মারবে, এটা অবশ্য সে খুব ভালো করেই জানে। মুখে পরমাণু বোমা ফেলবে বললেও সেটা হচ্ছে শুধু ফাঁকা আওয়াজ। ভারত জল, স্থল এবং আকাশ যেভাবে প্রস্তুতি নিজেদেরকে নিয়ে ফেলেছে তাতে পাকিস্তান ধোপে টিকবে না। এবার যদি যুদ্ধ লাগে তাহলে পাকিস্তানের অবস্থা যে কী হবে সেটা পাকিস্তান নিজেও বুঝতে পারছে না। পরের কথা এনেছে আবেগবশত পরমাণু বোমা ফেলবো বলে দিলেই হয়ে গেল, কিন্তু নিজেদের ক্ষমতা তো নিজেরা খুব ভালো করেই জানে। তারপরেও এইসব কথা বলা মানে পাগলামি ছাড়া আর কি। পাকিস্তান আফগানিস্তানে এয়ার স্ট্রাইক করে সাধারণ মানুষকে মেরে ফেলেছে, তার মধ্যে দুটো শিশুও ছিল। সেটা সমস্ত নিউজ মিডিয়া নিজেদের কাগজে তুলে ধরেছে। এর ফলে আফগানিস্তানের 3 ক্রিকেটারও মারা গেছে যারা দেশের হয়ে নিয়মিত খেলে। সেই জন্য আফগানিস্তানও ত্রিদেশীয় ক্রিকেটে পাকিস্তানের সঙ্গে খেলবে না বলে নিজেদের নাম তুলে নিয়েছে। পাকিস্তান কতটা নীচ মনোভাবাপন্ন দেশ সেটা গোটা পৃথিবী দেখছে। তা না হলে যে কবার এয়ার স্ট্রাইক করেছে তারা আফগানিস্তানের সিভিলিয়ানদের মধ্যেই সেই বোমা ছুঁড়েছে, যেটা কখনোই করা উচিত নয়। পাকিস্তান প্রতিবার এয়ার স্ট্রাইক করার পর আফগানিস্তান তাদের উপরে হামলা চালিয়েছে এবং প্রতিবারই সেনাঘাঁটিতে। তারা কখনোই পাকিস্তানের কোনো সিভিলিয়ানকে মারেনি। আফগানিস্তানের এয়ার ডিফেন্স নেই বলেই তারা এই কাজ করতে পারছে। কিন্তু এবার যদি ভারত আফগানিস্তানকে এয়ার ডিফেন্স রাডার দিয়ে দেয় তখন পাকিস্তানের কোনো ফাইটার জেটই আর আফগানিস্তানের সীমায় ঢুকতে পারবে না। তার আগেই তাদের আকাশেই ওম সোয়াহা করে দেবে। সেটা পাকিস্তান জানতে পেরেই এখন লাফালাফি করছে, কিন্তু তাতে তো লাভ হবে না কিছু। যে কোনো দেশ ভারতের কাছে যদি যুদ্ধাস্ত্র কিনতে চায় ভারত নিজের দেশের স্বার্থে তাকে তো বিক্রি করবেই, কারণ ভারত নিজের দেশের স্বার্থ সব থেকে আগে দেখবে। সেখানে পাকিস্তানের সেনাপ্রধান মুনির উল্টো সিধা কথাবার্তা বলছে, এতে ক্ষতিটা পাকিস্তানেরই হবে। আফগানিস্তানের বিদেশ মন্ত্রী ভারতে যখন এসেছিল তখনই এয়ার ডিফেন্স কেনার কথা ভারতকে জানিয়েছিল। ভারত স্বাভাবিক কারণেই রাজি হয়ে গেছে। এরপর যদি পাকিস্তান এয়ার স্ট্রাইক করে সেটা আকাশেই বিনষ্ট হবে। এটা পাকিস্তান খুব ভালো করেই বুঝতে পারছে। এটা নিয়ে পাকিস্তানের উল্টো সিধা কথাবার্তা বলার কি দরকার আছে? এতে তো পাকিস্তানেরই বিপদ বাড়বে। এরপর আফগানিস্তানকে আক্রমণ করার কোনো সুযোগই পাবে না। ভারত যদি আক্রমণ করে বসে তখন পাকিস্তানের সেনাপ্রধানকে আবার লুকাবার চেষ্টা করতে হবে, কিন্তু এবার তো সে সুযোগ দেবে না আর ভারত। এবার যেখানেই ঢুকতে যাক সেখান থেকেই খুঁজে খুঁজে বার করে মারবে। এত সব জেনেও পাকিস্তানের লজ্জা নাই। কয়েকদিন আগে পাকিস্তান মিসাইল টেস্ট করেছে, তার ফলে পাকিস্তান নিজেদেরকে বিশাল কিছু ভাবছে। ওই মিসাইলকে ভারত জলে গুলে খেয়ে নেবে, তারপর একটা ঢেকুর তুলবে, ব্যাস হজম হয়ে যাবে। যিনি এই ভিডিওটি দেখছেন তার কাছে আমাদের চ্যানেলের ইন্ডিয়ান ডিপ্লোমেসির পক্ষ থেকে একটা বিশেষ অনুরোধ। আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। পাকিস্তানের কাছে যেসব অস্ত্রশস্ত্র রয়েছে যা চীনের দেওয়া, যেগুলো এতই নিম্নমানের যে বলার কথা না। অপারেশন সিঁদুরে বেশ কিছু মিসাইল ভারতের সীমানাই ক্রস করতে পারেনি, নিজেদের অংশেই সেগুলো ফেটে গেছে।
ভারতের সঙ্গে যদি যুদ্ধ করতে হয় তাহলে নিজেদেরকে আগে অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হতে হবে। আর সেই পাকিস্তান কিনা ভারতের উপর পরমাণু বোমা ফেলবে। যদি কোনো ক্রমে চলেও আসে তাকে আকাশেই ধ্বংস করে দেওয়া হবে। তারপর 5 মিনিট লাগবে পাকিস্তানকে পৃথিবীর ম্যাপ থেকে মুছে দিতে। ভারতের পরমাণু নিয়ে ওই মিসাইল যখন ছুটবে, পাকিস্তানের আটকানোর মতন সেই ক্ষমতা হয়নি। আগে সেই যোগ্যতা তৈরি করুক, তারপরে সেই ফাঁকা আওয়াজ মারবে। পাকিস্তানের সেনাপ্রধান মুনিরের মাথায় একটু স্ক্রু ঢিলা আছে, তা না হলে কোন সাহসে এইসব কথাবার্তা বলে। পাকিস্তান তো নিজেদের দেশের সুরক্ষাই করতে পারছে না, সে জায়গায় পাকিস্তানের সেনাপ্রধান মুনিরের বাতলিং কে শুনবে? আসলে আগের দিন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর একটু কড়াভাবে বলেছে, তার তো বিপক্ষে কিছু বলতে হবে, সেই কারণেই এই কথা বলে ফেলেছে যে ভারতের উপরে পরমাণু বোমা ফেলে দেবে। চামড়ার মুক্ত, কোনো তো ট্যাক্স লাগে না, সেই কারণের জন্য সেই কথা বলে বিশ্বের সম্মুখে নিজেদেরকে একটু বড় করে তোলার জন্য এই ধরনের কথা বলেছে। একটা আফগানিস্তান তাকেই সামলাতে পারছে না, তারা যখন অ্যাটাক করছে একের পর এক পাকিস্তানের সৈন্য তাঁবু শেষ করে দিচ্ছে। আফগানিস্তানে এয়ার স্ট্রাইক করার পর পাকিস্তানের ভেতরে ঢুকে পাকিস্তানের 50 জন সেনাকে খতম করে দেয়, আর সে জায়গায় কিনা ভারতের সঙ্গে যুদ্ধ করবে। আহা রে, আফগানিস্তানের সঙ্গে পেরে না উঠে যখন তারা অ্যাটাক করছে, তারপর সেই দায় দিচ্ছে কাকে? না ভারতকে। ভারতের ইন্ধনে তারা পাকিস্তানকে নাকি অ্যাটাক করছে। ভারত শুধু এখন অস্ত্র কেনে না, অস্ত্র বিক্রিও করে। আফগানিরা যদি অস্ত্র কিনতে চায় তাহলে ভারত দেবে না কেন? এটাতে তো রাষ্ট্রেরই লাভ। আফগানিস্তানের বিদেশ মন্ত্রী ভারতে এসে ভারতকে এই প্রপোজালটা দেয়, তারা ভারতের কাছ থেকে স্কাই ডিফেন্স রাডার কিনবে, বিশেষ করে পোর্টেবল এয়ার ডিফেন্স রাডার কিনবে বলে তারা আবেদন জানায়। এই ডিফেন্স রাডার কাঁধে করে নিয়ে একজন সৈনিক সে সামনের দিকে এগিয়ে যেতে পারে, তারপর সেই পোর্টেবল রাডার দিয়ে শত্রু দেশের ক্ষেপণাস্ত্রকে উড়িয়ে দিতে পারে। আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুতাকি ভারতে এসে 5 দিন ছিল, সেই সময় অত্যাধুনিক অস্ত্রশস্ত্র কেনার একটা ডিল করে গেছে। ভারত অত্যাধুনিক অস্ত্রশস্ত্র তৈরি করছে, সেটা তো বিক্রি করার জন্য, ঘরের মধ্যে বস করিয়ে রাখার জন্য তো নয়। যে দেশই এই অস্ত্রশস্ত্র কেনার আবেদন করবে তাদেরকে এই ভারত বিক্রি করবে, তাতে সেটা আফগানিস্তান হোক বা অন্য কোনো দেশ। তাতে যদি পাকিস্তানের কিছু ফাটে তো ফাটবে, ভারত তাতে কি করবে? তারা তাদের টাকা খরচা করে কিনবে, ভারত বিক্রি করবে। এর মধ্যে কিছু অত্যাধুনিক ট্যাঙ্কও আছে, এগুলো যখন তাদেরকে সাপ্লাই করে দেওয়া হবে, তারপর পাকিস্তান নিজের দেশকে আগে রক্ষা করুক, তারপরে অন্য কোনো দেশের কথা ভাববে। ভিখারি পাকিস্তানের তো সেই অস্ত্রশস্ত্র কেনার ক্ষমতাই নেই, ধারে অচল অস্ত্র কিনবে চীনের কাছ থেকে, যা চীন নিজেরাই ব্যবহার করে না, পড়ে পড়ে নষ্ট হচ্ছে, তার থেকে দিয়েই দিচ্ছে। আর ভিখারি পাকিস্তান সেইগুলো নিয়ে বড়াই করছে। ভারতের অন্য দেশকে উস্কানোর কোনো প্রয়োজন নেই, ভারত এখন আত্মনির্ভর ভারত। যিনি এই ভিডিওটি দেখছেন তিনি যদি ভারতপ্রেমী হন তাহলে আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে জয় হিন্দ লিখতে ভুলবেন না। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, सारे जहां से अच्छा।